পরমেশ্বর পিতার ভবনে তো আমি যাই, পরমেশ্বরের পিতার তো বাক্য আছে এবং সেখান থেকে তো আমি পিতার কাছে জানাই যে পিতার ধন্যবাদ, গুরুর ধন্যবাদ দিয়ে যে কোন শয়তান এখানে যে চাতুরি করেছে, যে আমার কাছে তো পিতার বাক্য আছে, তুই এই মুহূর্তে তোরহা শয়তান। তার যীশু খ্রিস্টের নাম থেকে যখন হুকুম করি, কিন্তু আমি তো ওখান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি আসছি এবং মানে শয়তানকে যে ঈশ্বর নষ্ট করছে, কিন্তু শয়তান ছেড়ে গিয়ে আবার আসছে। তারপরে পুনরায় যখন আবার ফের রাতে বসে চাঙ্গাই করি, সেই হাত আমার তখন এরম সোজা হয়ে গেছে, কিন্তু আমার এখানে 2 কেজি মাল তোলারও ক্ষমতা ছিল। আর আজকে যখন আমি ভাগরোলা থেকে যাই, একটা দাদা আমাকে ডাকছে, আমি তো নিজে মাথা নিচু করে গাড়ি চালিয়ে চলে যাচ্ছি। তা দাদার তেল মিল আছে, দাদা ডাকছে, বলছে দাদা ভালো আছো? তা না, হ্যাঁ ভালো আছে। তা এতটা আগিয়ে গিয়েছি, পেঁচিয়ে আসলাম যে দাদা কি বলতে চাচ্ছে। পেঁচিয়ে আসলাম, আসার পরে দাদার কাছে দাদা বললো আসো বসো। বসলাম। তা বসার পরে দাদাকে বলছি দাদা তুমি কেমন আছো? বললো দাদা কেমন থাকবো, 5,000 টাকার ওষুধ আমার মাসে। সেই দাদা আমাকে বলছে। তা বলার পরে দাদাকে যখন এই বাক্য দিলাম, বাক্য দাদাকে আমি বললাম তুমি যদি বিশ্বাস করো তবেই আমি বলবো। তখন দাদা তো বিশ্বাস করলো, দাদাকে বললাম। বলার পরে দাদা তখন আমাকে বলছে ভাত জাংলায় আমার বাড়ির পাশে তাহলে এই কর্মটা হচ্ছে। তা বললাম হ্যাঁ পিতার ধন্যবাদ, গুরুর ধন্যবাদ, তোমার শরীরে যা সমস্যা সেগুলো পিতার কাছে জানাবা। বললো রবিবারে কালকে ওই পিতার কর্ম ওখানে হয়েছে। তা এর মধ্যে আর একটা দাদাকে কৃষ্ণগড়ের বাড়ি, সেই দাদাকে উপস্থিত করে দিয়েছে এবং সেই দাদাও বিশ্বাস করলো। করাতে সেই দাদাও বলছে যে আমিও আসব এবং আমাকে বলছে তুমি যে জেন্টসে যাও দাদা আমাদের নিয়ে যাবা, তুমি আগের দিন দেখা করবা এবং তোমার সঙ্গে আমরা জেন্টসে যাবো। তা দেখো পরমেশ্বর পিতা কারুর দ্বারাই না কারুর দ্বারাই সেই দাদাকে উপস্থিত করবে। তা কতটা দয়া করলো পরমেশ্বর পিতা এবং যিশুকে। তা পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশুকে ধন্যবাদ। তা আমার শিক্ষক প্রতিমা ম্যাম সমেত সকল দাদা দিদিকে নমস্কার। তা এমন একটা বচনে যাব 1:3:16। তা পরমেশ্বর পিতা কি বলছে দেখো, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির। মানে কাদেরকে বলছে? আমাদেরকে বলছে। কেননা আমরা এই ভবনে এসে জেনেছি যে আমরা এক একটা ঈশ্বরের মন্দির। কেন আগে তো আমরা জানতাম না যে ঈশ্বর ঈশ্বর করে ছুটে বেরিয়েছি, কিন্তু ঈশ্বরকে ডাকার মাধ্যম জানতাম না। কিন্তু এই ভবনে এসে সেই ঈশ্বরকে ডাকার মাধ্যম পেয়েছি।